একদম অল্প তেলে সুজি দিয়ে চটজলদি খুব সহজেই তৈরি একটা হেলদি রেসিপি শেয়ার করব, যেটা ব্রেকফাস্ট বা ডিনারে একবার ট্রাই করা যেতেই পারে। ঘরের কিছু বেসিক উপকরণ এবং পছন্দের সবজি ব্যবহার করে আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তো সবার প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ সুজি। আমি রেগুলার ইউজের সুজিটাকে এখানে ব্যবহার করেছি। হাফ কাপ টক দই দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। টক দইটা রুম টেম্পারেচারে ছিল। এবারে সামান্য জলও ব্যবহার করছি। খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব। ব্যাটারটা থিক ব্যাটার হবে, ঠিক এইরকম কনসিস্টেন্সির। এবারে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখাটা কিন্তু খুব জরুরি, তাতে করে সুজিটা ভালো মতো ফুলে যাবে। এবারে পছন্দের কিছু সবজি আমি খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে বিট আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট আর গাজর। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চা চামচ তেল গরম করে গোটা জিরে আর গোটা সর্ষে খুব ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দেবো ছোট করে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। লঙ্কাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে আমি এক এক করে গাজর আর বিটটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো। গাজর আর বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখানে শুধুমাত্র মশলাই ব্যবহার করব, সামান্য লবণ। আবারও খুব ভালো করে মিক্স করে একটু ভাজা মতো করে নেব। আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে ব্যাটারটাকে চেক করে নিই। ব্যাটারটা দেখুন বেশ ভালো মতো সেট হয়ে গেছে। এবারে ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করব। সামান্য জল দিয়ে এর ঘনত্বটাকে অ্যাডজাস্ট করে নেব। খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি বিট, গাজর আর পেঁয়াজটাকে ব্যবহার করেছি। আপনারা চাইলে ক্যাপসিকাম, ছোট করে কেটে রাখা ফুলকপি, বাঁধাকপি বা পছন্দ মতো সবজিটাকে এখানে অ্যাড করতে পারেন। ইনস্ট্যান্ট যেহেতু এই ব্রেকফাস্টটাকে বানাবো, তাই এখানে হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে হালকা হাতে একবার মিক্স করে নিলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবার এখানে একটা আপ্পে প্যান নিয়ে আমি খুব সামান্য ঘি এই প্যানের মধ্যে অ্যাড করে দেবো। আশা করি দেখে বুঝতেই পারছেন আমি ঠিক কতটা ঘিয়ের মধ্যে অ্যাড করেছি। এবারে খুব সামান্য সাদা তিল ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি। এবারে চামচের সাহায্যে নিয়ে একটু একটু করে ব্যাটার আমি সমস্ত ক্যাভিটিতে অ্যাড করে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেবো। তাতে করে এক পিঠটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। তো এবারে বলে রাখি, যাদের কাছে এই অ্যাপ্পে প্যান নেই তারা এই ব্যাটারটাকে আরেকটু পাতলা করে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে এপিট ওপিট একটু মালপোয়ার মতো ভেজে নিলে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। তো আমি 2 পিঠ খুব ভালো করে একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে সবজি দিয়ে সুজির আপ্পে। খুব টেস্টি আর একটা হেলদি রেসিপি। আজকে আমি এটার সাথে টক দই রায়তা সার্ভ করেছি। আমার এটার সাথে খেতেই বেশি ভালো লাগে। চাইলে টমেটো সস বা যে কোনো চাটনির সাথে এটাকে সার্ভ করে দেখতে পারেন। তো এই রেসিপি দেখে যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন জানিয়েন।